আল্লাহর ওলিরা শুধু জিন্দা থাকে না রে, জিন্দা থাকে না। আল্লাহর ওলিরা মাঝে মাঝে সারা দুনিয়াতে বিচরণ কইরা কইরা ঘুইয়া বেড়ায়। আল্লাহ তাআলা আল্লাহর ওলিদেরকে সেই ক্ষমতা দিছে, তারা মরা না, তারা জিন্দা। তোমরা তাদেরকে বুঝতে পারো না, চিনতে পারো না। এবার ডাক দিয়া কই হুজুর, প্রথম দিন কোরআন পড়ছি পেটের ব্যথা ভালো হইছে, দ্বিতীয় দিন কোরআন পড়ছি পেটের ব্যথা ভালো হইছে, তৃতীয় দিন কোরআন পড়লাম আমার পেটের ব্যথা ভালো হইল না কেন? এই জবাব যতক্ষণ না দিবে ততক্ষণ আপনার আমি কদম ছাড়তাম না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ছেলেটা একটা ডাক দিয়া কয় হুজুর, তাহলে তৃতীয়বার কেন আমার পেটের ব্যথাটা ভালো হইল না? আমি রাজ্ঞেন আপনার পেটে এই আপনার কবরের উপরে বাড়িটা দিছিলাম। হুজুর ডাক দিয়া কয় বাবা, প্রথম দিন যে তুমি কোরআন তেলাওয়াত করছো, তোমার কোরআন তেলাওয়াতের সুরটা আমার কাছে বড় মজা লাগছে। জোরে কইলেন না সুবহানাল্লাহ। মানে প্রথম যখন এই ফুলা কোরআন তেলাওয়াত করছে আল্লাহর ওলিটা আমার কাছে কি লাগছে? তার মানে আপনি কবরে থেকেও কি করছেন? কথা কই না, কবরে থেকেও। হুজুর দ্বিতীয় দিন কোরআন পড়লাম, দ্বিতীয় দিনও তো পেটের ব্যথা ভালো হইছে। বলে ওইটাও আমি শুনছি, যখন তুমি কোরআন পড়ো আমার কাছে যখন ভালো লাগে আমি আমার আল্লাহর কাছে দোয়া করছি, মাবুদ যে আমার কবরটার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তুমি ওই বান্দাটার পেটের ব্যথা ভালো কইরা দাও। আল্লাহ আমার দোয়া কবুল করছে। এ পাগলা, তুমি যখন দ্বিতীয়বার পেটের ব্যথা ভালো হওয়ার পর 2-3 দিন আমার দরবারে আসো না, কোরআনও পড়ো না। আমি এই জন্য তৃতীয়বার যখন তুমি কোরআন পড়ছো আমার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমি আমার আল্লাহরে কইছি, আল্লাহ এখন যদি তার পেটের ব্যথা ভালো কইরা দাও তাহলে সে আমার কাছ থেকে চলে যাবে, এত মধুর সুরের কোরআন তেলাওয়াত আমি শুনতে পারবো না। আল্লাহ তুমি তার পেটের ব্যথাটা আর একটু বাড়াইয়া দাও, যেন সে আমার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বেশি করে কোরআন পড়ে। হাফেজ সাহেব শোনো রে, শোনো শোনো শোনো, আমার আল্লাহ আমার দোয়া এত কবুল করব আমি বুঝতে পারছি। তোমার পেটের ব্যথা যখন আরো বাইরে গেছে তুমি কোরআন তেলাওয়াত বেশি করে করছো, কিন্তু আবার যখন কোরআন পড়ো আমার আল্লাহ তাআলা তুমি বান্দারে এমন ভাবে পেটের ব্যথা বাড়াইয়া দিছে রে, তুমি রাগান্বিত হইয়া আমার এই কবরের উপরে আঘাত করছো। আমি বুঝছি না রে, তুই যে আমার কবরের উপরে এমন ভাবে আঘাত করবি। আমার আল্লাহ তাআলা তোর কবরের তোর পেটের ব্যথা ভালো করে দেখ। আমি এখনো দোয়া করলাম আর কোনোদিন পেটের ব্যথা হবে না। এবার আল্লাহর বান্দা কয়, আমি ওই দিন থেকে ওই আল্লাহর ওলিরে জিন্দা ওলি হিসেবে চিনি। ওনার কারামতটা দেখা আমার বড় ভালো লাগছে, আমার বড় মায়া লাগছে। আমি ওই আল্লাহর ওলির কবরের সামনে দাঁড়ায়া 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 কান্দি, মাবুদ আমি হাফেজ সাহেব মানুষ, আমার মা নাই, আমার আব্বা নাই, আপনি আমার আম্মা আব্বার কবরের আযাবটা মাফ করে দেন। আল্লাহ আমার আম্মা আব্বার কবরের আযাবটা মাফ করে দেন। হাফেজ সাহেব কানতে 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 আমার আল্লাহর কাছে বারবার বারবার দোয়া করে। দোয়া যখন করে এবার হাফেজ সাহেব বলেন, আমি কোরআন তেলাওয়াত কইরা কান্না করতেছি কার জন্য? মার জন্য আর বাবার জন্য। আজকের মাহফিলে অনেক সন্তানই তো বসছেন, মা নাই বাবা নাই। সন্তান চিন্তা করেন না, মাহফিলে আখিরি মুনাজাতে আপনার মা বাবাদের জন্য মন ভরে দোয়া করা হবে। হাফেজে কোরআন ডাক দিয়া কয়, জগতের মানুষ আমি যখন আমার মা বাবার জন্য কান্না করতেছি, কান্না করতে করতে আমি ওই আল্লাহর ওলির কবরটার সামনে দিয়া যখন ঘুমায়া গেছি আমার চোখটা লাগিয়া গেছে। এমন টাইমে দেখলাম আমার আম্মা আব্বা আমি সন্তানের ঘরের মধ্যে আমার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, মানে ছেলেটা ঘুমের ঘরে স্বপ্ন দেখতাছে। আমি জিগাইলাম, মা গো মা, ও মা আপনারা যে আমার মাথার মধ্যে হাত বুলিয়ে দেন, ও আমার আব্বা জান আপনি যে আমার মাথার মধ্যে হাতটা বুলিয়ে দেন, কারণটা কি বলেন না? কারণটা কি বলেন না? বলে কারণ আর অন্য কিছু না। বাবারে তুই সন্তান যখন কোরআন শিখছো, তোমার কোরআন তেলাওয়াত শিক্ষা গ্রহণ করার কারণে আমার আল্লাহ তাআলা আমরা মা বাবার কবরের আযাবটা মাফ করে দিছে। আমরা মা বাবার কবরের আযাবটা মাফ করে দিছে। এ আমার রিচিশন কোনার বাবারা, আশেপাশে এলাকার হবিগঞ্জের বাবারা, একবার চিন্তা করে দেখেন, একবার চিন্তা করে
দেখেন আপনার মা যে কবরে গেছে, আপনার বাবা যে কবরে গেছে, আপনি ফুতে মারা যাওয়ার পরে কোনোদিন আব্বা আম্মার লাগা কোরআন পড়ে দোয়া করছেননি? আপনার আম্মা আব্বার কবরের সামনে যায়া কোনোদিন কোরআন পড়ে দোয়া করছেননি? হয়তো আজকের মাহফিলে এমন অনেক সন্তান আছে রে, যারা মা বাবার কবরের সামনে যদি নিয়ে যাওয়া হয়, কোনটা কবর এখন বালা করে চিনিয়ে দিতে পারতো না, কবরের পরিচয়টা দিতে পারতো না। সন্তান, তোমার মা বাবা তোমার লাখ লাখ সম্পদ দিয়া গেছে, কোটি টাকার সম্পদ দিয়া গেছে, জায়গা জমি দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে, ক্ষেত পাতর বন্ধের মধ্যে জায়গা দিয়া গেছে। তোমার মা বাপ কিন্তু কবরে যাওয়ার পরে তোমার কাছে জায়গা জমি চায় না, তোমার কাছে টাকা চায় না, পয়সা চায় না। চাইনি রে আব্বা, আম্মা আব্বা মরার পরে তো টাকা পয়সা জায়গা জমি সম্পদ কোনো কিছু চায় না। আম্মা আব্বা কয়, সন্তান ও সন্তান রে, আমি মা বাবা তোমার কাছে ওয়া গফিরুলাহুমা, তোমার কাছে শুধু দোয়া চাই, তোমার কাছে শুধু ক্ষমা প্রার্থনা করি। তোমরা যখন দোয়া করবা, আমরা মা বাবার লাগে আল্লাহর কাছে মুনাজাত করে করে দোয়া করবা। মাদিনে ও আমার রিচি এলাকার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, জগতের বান্দা দলেরা, আমার নবীর হাদিসের মাধ্যমে শিক্ষা গ্রহণ করো। একটা সমুদ্রের ভিতরে যখন কোনো মানুষ নৌকা ছাড়া ডুবন্ত অবস্থায় থাকে, সাঁতার কাটতে থাকে বাঁচার জন্য, একটা নৌকা যায়া ওই সমুদ্রের ডুবন্ত ব্যক্তিটারে বাঁচাইলে ওই ডুবন্ত ব্যক্তিটা যত খুশি হইয়া যায়, আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার ওই বান্দার জন্য যদি দুনিয়াতে কেউ দোয়া করে, ওই বান্দাটা তেমন খুশি হইয়া যায়, তেমন খুশি হইয়া যায়। হায় রে, আজকে রিচি কোনার মাহফিলে কে জানি বসছে, কার জানি জগতের মধ্যে মা নাই, কার জানি জগতের মধ্যে বাবা নাই। ওই হাফেজে কোরআন হাফেজ সাহেব হওয়ার কারণে আল্লাহ না তার মা বাবার কবরের আযাব মাফ করছে। তুমি তো নামাজই পড়ো না, তুমি রোজাও রাখো না, আল্লাহ তোমার মা বাবার কবরের আযাব মাফ করবে না, তুমি এটাও গ্যারান্টি দিতে পারো না। এর সন্তানের দলেরা, আম্মা আব্বা তোমার কাছে শুধু দোয়া চায়, দোয়া চায়, দোয়া চায়। পারলে ওই মা বাপের লাগে মনটা খুলে দোয়া করবা। কিন্তু আজকের মাহফিলে হয়তো বা এমন অনেক সন্তান বসছে যারা বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিছ, যারা বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে জুদা করে দিছ, মা বাপের খানা আলাদা করে দিছ, বউয়ের কথা শুইনা মারে ধমক দিছ, বউয়ের কথা শুইনা বাপরে ধমক দিছ, বউয়ের সাথে ঝগড়া করে মা বাপের খানা আলাদা করে দিছ। এ সন্তান, তোমার আব্বা আম্মা বালা কোনো খানা খাইছে না, তুমি সন্তানরে আম্মা আব্বা বালা খানা খাওয়াইছে, আম্মা আব্বা ঘরের মধ্যে বালা কোনো জামা কাপড় পরাইছে। কি রে সন্তান, কেমনে রে, কেমনে রে, কেমনে রে ওই মা বাপরে জুদা করে দিয়া রাখছো, মা বাপরে আলাদা করে দিয়ে রাখছো। সন্তান, ও সন্তানের দলেরা, মা বাপ যুবক যুবতী থাকতে ঘরের মধ্যে যদি ভালো গোস্ত রান্না করতো, মা তরকারির সাথে আলুটা বাড়াইয়া দিত, মা গোস্ত খাইতো না, তুমি ফুতের জন্য রাতে খাইবা রাইখা দিত, মা নিজে আলু দিয়া বাটরা খাইয়া শেষ করতো। কিন্তু তুমি সন্তানের ঘরে কত মেহমান খানা খায়, তুমি তোমার মা বাপরে আলাদা করে দিয়া রাখছো, জুদা করে দিয়া রাখছো। মা সকাল বেলা এক ভাইয়ের ঘরে ভাত খায়, দুপুর বেলা এক ভাইয়ের ঘরে ভাত খায়, রাত্রবেলা এক ভাইয়ের ঘরে ভাত খায়, এক সপ্তাহ এক ভাইয়ের ঘরে ভাত খায়। কিরে, দুইজন বেড়া বেড়ির দায়িত্ব তুমি নিতে পারছো না, আম্মা আব্বার দায়িত্ব তুমি নিতে পারো নাই। পারবা কেমনে, পারবা কেমনে, পারবা কেমনে? কিন্তু তোমার মা বাবা তোমার দায়িত্বটা এত কঠোর ভাবে নিছে, এত কঠোর ভাবে নিছে। সন্তান, 3-4 ভাই হইতা, মা জননী একটা ডিমও যদি মুরগি পারত, এটারে 3 টুকরা 4 টুকরা করে সিদ্ধ করে খাওয়াইতো। হায় রে, আজকে ওই সন্তানের ঘরে মা বাবার জায়গা হয় না, মা বাপরে বালা করে খাওয়ায় না। মনে রাখবারে সন্তান, আম্মা আব্বা বুড়া হওয়ার পরে আম্মা আব্বার জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায়। কখন কোনটা খাইবো মা বাবা ফুতেরে শর্মে কয় না, ফুতরে আমার এই খানা দিও, ওই খানা দিও, মা বাপ কয় না, কারণ চিন্তা করে ফুতনি কোন আমারে ধমক দেয়। এ সন্তান, তোমার মা বাপরে যে তুমি আলাদা করে রাখছো, যদি তুমি ধন্য মায়ের ধন্য সন্তান হও, তোমার কাছে আমি আবদার জানাই, পারলে দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিব্বা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দিমু। তবু ওয়াদা করবা, আজকে এখান থেকে বাড়ির মধ্যে যাইবা, যে মা বাপের পাউডির মধ্যে ধরবা, ধরে কইবা, মা
ও আব্বা, আল্লাহর রাস্তে আপনার কাছে মাপ চাই, আল্লাহর রাস্তে আপনার কাছে ক্ষমা চাই, আর আলাদা খাওয়া লাগবে না, এখন থেকে আমি সন্তানের ঘরে খাইবেন। তারা 2-3 ভাইয়ের মন চাইলে আমার ঘরে তারা প্রতি ওয়াক্ত আপনার তরকারি দিয়া যাইব, তাদের মন চাইলে আপনার খানার ব্যবস্থা করব। বলে হুজুর কেন? কারণ মা বাবা যখন যারটা দিয়া মন চাই তারটা দিয়া খানা খাইব। কেউ যদি এমন কর্ম করে থাকো, আজকে এখান থেকে বাড়িতে মা বাপের ফাউন্ডির ধরবা। বলে হুজুর পায়ে ধরতাম কেন? আল্লাহর কসম, আমার আল্লাহ যদি তোমারে মাফ না করে, স্বয়ং আল্লাহ যদি তোমার মা বাপ যদি তোমারে মাফ না করে, স্বয়ং আল্লাহ তোমারে মাফ করবে না, স্বয়ং আল্লাহ তোমারে মাফ করবে না, স্বয়ং আল্লাহ তোমারে মাফ করবে না। নবী কয় উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, তোমরা ওই মা বাপরে খুশি করো। যদি মা বাপরে খুশি করতে পারো তাহলে আমার আল্লাহ তোমার প্রতি খুশি হইব। বলে হুজুর দলিল দেন, রেফারেন্স লাগবো। আমার নবী কয় রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আল্লাহর কসম যারা দুনিয়াতে মা বাপরে সন্তুষ্ট করলো, আমার আল্লাহ মা বাবার সন্তুষ্টিতে সন্তুষ্ট হইয়া যাইল। এই জন্য একজন আশেক সুরে সুরে বলে, তোমরা কোনদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। হায়রে মায়ের মনে কষ্ট দিলে খোদা তোর সহে না। বলেন মায়ের মনে কষ্ট দিলে খোদা তো সহে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। আরে কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেই। হায়রে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা। বলেন বাবার মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। এ সন্তান আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর আমি তো আমার মা বাপের লগে অন্যায় করছি না, পাপ করছি না, আম্মা আব্বার জুদো করছি না, দমকও দিছি না। আমি বলবো পুত্রে তবুও মা বাপের পায়ে ধরবি। মা বাপের পায়ে ধরলে দাম কমে না, পারলে মাঝে মাঝে সুযোগ পেলে মা বাপের পায়ে চুমা দিবা। কি দিবা? আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, যদি আগামী কালকে দেখো ঋষি এলাকার কোন বয়স্ক আব্বা দোকানে বইয়া কয়, হ্যাঁ শামিম দাদার কথা শুনে আমার ফুতে রাত্রবেলা আমার ফায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লগে কোনো অন্যায় করছে না। কোন মা যদি কোনো মারে বলে যে হ্যাঁ শামিম দাদার ওয়াজ শুইনা আমার সন্তান রাত্রবেলা আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার সন্তান কোনোদিন আমার লগে কোনো অন্যায় করছে না, বাবা রে ওই মা বাবার পায়ের কাছে ছোট হইলে সারা দুনিয়াতে তোমার সম্মান আল্লাহ বাড়াইয়া দিব। আপনাদের দুয়ার বরকতে আমি মাত্র কামেল প্রথম বর্ষে পড়ালেখা করি, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার সম্মান ইজ্জত ছোট রাখে নাই। আলহামদুলিল্লাহ, আমি যার যোগ্য না আল্লাহ আমারে তার চাইতে বেশি দিছে। আপনাদের দুয়ার বরকতে কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা চলে। আমার প্রত্যেকটা মাদ্রাসায় ছাত্র ভরপুর আছে। এ বাবা হবিগঞ্জের পোলাপান আছে, ব্রাহ্মণবাড়িয়ার কত পোলাপান আছে, হাফিজি পড়ে আমার মাদ্রাসায়। আমি শুধু ওই পোলাপান্ডিরে কইছি, জীবনে যা করো আম্মা আব্বার মনে কষ্ট দিও না, এদেরকে না খাবাই রাখো না, প্রয়োজনে তোমার ইনকামের সব টাকা পয়সা এদেরকে বিলিয়ে দিবা। কারণ কি জানেন? এটার কারণ হইল আম্মা আব্বার মতো রত্নটারে যদি দুনিয়াতে তুমি যত্ন করতে পারো, আল্লাহর কসম আমার আল্লাহ তাআলা তোমার দুনিয়াতেও ধনী বানাইবো, আখিরাতেও ধনী বানাইবো। ফুত তোমার বাপে তোমার কাছে 100টা টাকা চাইলে তুমি ধমক দাও, একবার বেশি 2বার চাইলে তুমি তোমার আব্বারে দেও না। যারার বাপ নাই তারারে জিগা, তারার চোখের সামনে কত মুরব্বী বাবারা দোকানে বইসা থাকে, তারা তাদের বাপরে 100টা টাকা হাত খরচের জন্য দিতে পারে না। এমন অনেক সন্তান মাহফিলে বসছে হুজুর, যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়ির যে আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার
আমার তো আব্বা নাই, আমার আব্বা বড় কষ্ট করে আমারে মানুষ করছে, আমি আমার আব্বারে তো 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারি না। আমার আব্বা সিরা লুঙ্গিটা পরে পরে নামাজ পড়ছে। হুজুর, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মা আর পায়ে শুইয়া মাপ চাইবো। আমার তো মা নাই, আমার মা জননী সকালবেলা ফান্তাবাদ গুলা খাইতো না, আমার মা জননী ফান্তাবাদ গুলা রাইকা দিত। আমার মা চিন্তা করতো সকালবেলা আমার ফুতের ওই যে দিয়া কষ্ট করে আইলে আমার ফুতে পান্তাবাদ গুলা খাইলে আমার ফুতের কলজাটা ঠান্ডা হইব। সন্তান রে, আমার কাপড়টা ছিঁড়া যাইতো, কাপড় রাস্তার ভিতরে 10-5 টাকা বাইন্দা রাখতো, তোমার স্কুলে মাদ্রাসায় যাইতে মা এই টাকাটা দিয়া দিত। মার কাপড়টা ছিঁড়া থাকতো, সন্তান একটা বার কি তুমি চিন্তা করলা না? ওই মা বাবা অন্ধকার কবরে, তোমার ব্যাংকের মধ্যে টাকার অভাব নাই, তুমি তোমার মার 1000 টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারো না। হায় রে, এই টাকা দিয়া কি করবা? এই পয়সা দিয়া তুমি কি করবা? যদি তোমার টাকা পয়সা দিয়া তুমি তোমার মা বাপরে শান্তি না করতে পারো। সন্তান আল্লাহর দোহাই লাগে, আম্মা আব্বা কবরে চইলা গেছে, টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু তোমার কাছে চায় না। আম্মা আব্বা চাই শুধু সন্তান ওই মার জন্য দোয়া করব, আব্বার জন্য দোয়া করব। যদি পারো প্রত্যেক শুক্রবারে জুমার নামাজটা পইরা আম্মা আব্বার কবরের সামনে দাঁড়ায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করবা। আমার আল্লাহ তাআলা ওই দোয়ার কারণে মা বাপরে মাফ কইরা দেয়। এ সন্তান, একা যাইবা না, পারলে তুমি তোমার নিজের ফুতেরে লইয়া যাইবা, ভাই ভাতিজারে লইয়া যাইবা, এদেরকে অভ্যাস করাইবা। যখন তুমি মারা যাইবা তারাও দেখবা তোমার কবরের ফারে যায় দাঁড়ায়। আমার মসজিদের একজন সেক্রেটারি আমানুল্লাহ চৌধুরী সাহেব, ওনারে মাঝে মাঝেই দেখি উনি ওনার ছেলেরে নিয়ে ওনার মা বাপের কবর জিয়ারত করে। আমি চিন্তা করলাম এটার উদ্দেশ্য হইল উনি যেমন ওনার মা বাপের কবর জিয়ারত করে ওনার ফুতে রইয়া, ওনার ফুতে ওনার মরার পর ওনার কবর জিয়ারত করব, অভ্যাসে পরিণত হইব। মা বাপ কবরে আছে, চিন্তা করবা না, মুনাজাতের মধ্যে দোয়া হবে। আল্লাহ যেন রাহমাতুল লিল আলামিন নবীর উসিলায়, ওই হাফেজে কোরআনের এলেমের উসিলায় যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়। হে আমার রিচিশান কোনা নবীর প্রেমিক সুন্নি যুব সংঘের ভাই বাবারা, যুবকেরা, মুরব্বী বাবারা, প্রবাস থেকে যারা যারা দেখতেছেন দেখবেন, আমার যুবক ভাইয়েরা, এই নবীর প্রেমিক সুন্নি যুব সংঘের কাজটা যেন হয় নামাজ পড়া, আম্মা আব্বার খেদমত করা, ভালো ভালো কাজে থাকা। আল্লাহ যেন এই যুব সংঘের প্রত্যেকটা যুবককে কবুল করে, জোরে বলেন আমিন। ফারিস্তো কি সালামি দেনে ওয়ালে ফৌজ পড়তে थे जनाब सैयदा ने माशाल्लाह अल्लाह 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 এলাকাবাসী রে, আমি তোমরার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, মোরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া, কষ্ট হইলেও 3.5 হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে নেই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, আমার জায়গা হবে নেই, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই। মারহাবা আল্লাহ আল্লাহ। এলাকাবাসী রে, আমি যেই দিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, গায়ের রঙিন জামা কাপড় নিবে রে কলিয়া, কষ্ট হইলে সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া, আমার জায়গা হবে নেই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, আমার জায়গা হবে নেই, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই। মারহাবা আল্লাহ আল্লাহ। মুশকিল কোশা কেমন গন চিনলাই না রে মন, মুশকিল কোশা কেমন গন চিনলাই না রে মন, যে
সিনা সে পাইয়াছে অমূল্য রতন বহবে আর নাই রে দহন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বহবে আর নাই রে দহন বহবে আর নাই রে দহন মুশকিল কুশার নাম লো করিয়া শরণ বহবে আর নাই রে দহন মারহাবা আল্লাহ 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 নবী মুশকিল কুশা তিনেতে এক জওয়ান হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন বহবে আর নাই রে দহন মারহাবা আল্লাহ আল্লাহ মুশকিল কুশা কেমন দওয়ান চিনলি না রে মোহন যেই না মেরি দোহাই দিলে দূরে যায় সমর বহবে আর নাই রে দহন মারহাবা আল্লাহ আল্লাহ আই বহুরূপীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ তোমারি ওই নামের গুণে তোমারি ওই নামের গুণে আগুন হইয়া যাই পানি আই বহুরূপীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ ছটপট ছটপট করে গো নবী অন্তরে মারহাবা আল্লাহ আল্লাহ ছটপট ছটপট করে গো নবী অন্তরে মারহাবা কাছে আইসা ভালোবাসা কাছে আইসা ভালোবাসা নাও না তুমি পাগলা রে ছটপট ছটপট করে গো নবী অন্তরে মারহাবা আল্লাহ আল্লাহ কাছে আইসা ভালোবাসা কাছে আইসা ভালোবাসা নাও না কাছে পাগলা রে ছটপট ছটপট করে গো নবী অন্তরে মারহাবা আল্লাহ আল্লাহ মদিনা ও মদিনা মারহাবা আল্লাহ 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 মদিনা ও মদিনা মারহাবা গাউসিয়া নওয়ার করে দে ও মুর্শিদ মুন্না মুন্তার মারহাবা আমায় দে মারহাবা আল্লাহ আল্লাহ মদিনার গোলামে আমায় দে ও মুর্শিদ মুন্না মদিনার গোলামে আমায় দে মারহাবা আল্লাহ আল্লাহ সোনা চাই না রূপা চাই না হীরা মানে মুক্তা চাই না গো মারহাবা আল্লাহ 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 মুক্তা চাই না আল্লাহ 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 সোনা চাই না রূপা চাই না হীরা মানে মুক্তা চাই না গো গাউসিয়া নওয়ার করে দে ও মুর্শিদ মুন্না মদিনার গোলামে আমায় দে মারহাবা আল্লাহ 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 আদর গোলাপ সুরমা চন্দন লাগাইয়া দিবে কবরে নামাইয়া যেই কবরে নবী আইব নিয়ে জগৎবাসীরা আমার মরণে নবী পাইব নিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ আমার মরণে নবী পাইব নিয়ে জগৎবাসীরা আমার মরণে নবী পাইব নিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরে নূরের নবী আইব রে আল্লাহ ওই কবরে নূরের নবী আইব রে ও দয়াল ধীরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, আমিন পড়েন। আপনাদেরকে আবারও দাওয়াত দিয়ে যাচ্ছি,
আশেকানে রসুলদের দ্বীনি সংগঠন দাওয়াত ইসলামীর উদ্যোগে 3 দিনের সুন্নতে বড়াই জিতেমা ডিসেম্বর মাসের 19 তারিখ বৃহস্পতিবার, 20 তারিখ শুক্রবার, 21 তারিখ শনিবার ঢাকা আশিয়ান সিটি ব্লক এ হাজি ক্যাম্পের পাশে সুন্নি ইজতেমার আয়োজন করা হয়েছে। আপনারা সবাই উপস্থিত হবেন। আপনাদের হবিগঞ্জ থেকে বাস যাবে। টাকা না থাকলে ওইখানে যায় বললেন যে আমার কাছে টাকা নাই, আমার নিবানি, তারা আপনারা নিয়ে যাবে। আল্লাহ কবুল করুক, আমিন পড়েন, আরো জোরে পড়েন আমিন। আল্লাহ প্রত্যেকের মনের নেক নেক আশা পূরণ করুন। সবাই একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়েন। قل هو الله احد الله الصمد صلى الله عليه وسلم اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين या इलाही रहम फरमा मुस्तफा की वास्ते खुले दे दरवाज़े रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत में रसूल जाने जहा अहमद हामिद मुहम्मद मुस्तफा की वास्ते তুমি তো অন্তর জামিরে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো ও আল্লাহ তুমি যাই না কি যা না রে আল্লাহ করো আল্লাহ জাগালো তোমার মনে মাবুদ মায়ের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। এই রিচি ঈশান কোনা নবীর প্রেমিক সুন্নি যুব সংঘের উদ্যোগে কবরবাসীর মাগফিরাত কামনায় 10তম সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া আজকের জান্নাতের বাগানে আমার যেই ভাই বাবারা পর্দার অন্তরালের মা বোনেরা বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা মা বোনেরা যারা মুনাজাতের মধ্যে হাত বাড়াইয়া দিছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও মাবুদ তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও আল্লাহ তোমার রহমতের দরিয়ায় কোনো কম হবে না তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা প্রত্যেকের দোয়াগুলা কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ আজকের এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করো অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও প্রবাসীদের হায়াতে বরকত দান করো প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো প্রবাসীরা যে যে আশা নিয়ে হাত বাড়ায় আশাগুলা পূরণ করো রব্বুল আলামিন আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বানাইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বাজান নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বাজাদের অন্ধকার কবরে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও দয়াল রে ও আল্লাহ অনেক সন্তানেরা হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই রে মা আরে মা যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় আল্লাহ এমন মাজার অন্ধকার কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও এমন আম্মাই আব্বার কবরটার নাজাতের ফয়সালা কইরা দাও আবার অনেক কপাল পোড়া আছে মাও নাই বাবাও নাই জনমের এতিম হইয়া হাত বাড়াইছে রে আল্লাহ এমন আম্মা আব্বা যাদের কবরে মাফ চাই তোমার কাছে তুমি এমন আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না
ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, একটা বারো খবর নিলি না। ওই মা বাবার কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া সন্তানরে শান্তি পাবি না রে। কবর দেশের খবর লইলি না। আল্লাহ, যাদের মা বাবা কবরে, মা বাবার কবর জান্নাতের বাগান মানো। বিশেষ করে আমার ভাইজান আবিদুর রহমান রেজার আব্বা নাই, আব্বার কবরটা নাজাতের ফয়সালা করো। বিশেষ করে ওয়াজ মাহফিলের কেশিয়ার মোহাম্মদ বাচ্চু মিয়া আব্বার জন্য দোয়া চাইছে, আব্বারে শেফা দান করো। আওলাদ মিয়া দোয়া চাইছে, হবিগঞ্জ জেলা ট্রাক এবং ট্রাক লরির শ্রমিক ইউনিয়নের সম্মানিত সভাপতি আওলাদ মিয়ারে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে এই মাহফিল যে যুবকরা নবীর প্রেমিক সুন্নি যুবকেরা সাজাই, তাদের মাহফিল তুমি কবুল মঞ্জুর করে নাও। 10তম মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করো। পর্দার অন্তরালের মা বোনের অনেক আশা নিয়ে হাত বাড়াই, আমার মা বোনদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো আল্লাহ। কত মানুষ দেশ বিদেশ থেকে দোয়া চাই, তাদের নাম জানাও জানা, প্রত্যেকের খাস দোয়াগুলা তোমার কুদরতের দরবারে কবুল মঞ্জুর করে নাও। আখিরি ফরিয়াদ, আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিয়েন না। মরণের আগে বারবার মক্কায় আর মদিনা না দেখাইয়া মরণ দিয়েন না। ও আল্লাহ, মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।